আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তো চলুন শিখে নেই কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হবে। আমি এখানে 2 কেজির মতো একটা ব্রয়লার মুরগি নিয়েছি। এই মুরগির মাংসগুলো আমি একটু হলুদ মেখে ভালো করে ভেজে নেব। চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম মুরগির মাংসগুলো ভাজার জন্য। এখন সবগুলো মুরগির মাংস একসাথে ভেজে নেব। আপনি যদি চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই মুরগির মাংসটা ভেজে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে আর আমি একটা পাত্রে মুরগির মাংসটা তুলে রেখেছি। এখন বিরিয়ানির জন্য মাংসটা রান্না করব। তো আমি সেম কড়াইতে মুরগিটা বসিয়ে দিব রান্নার জন্য। এখানে তেল দেয়া ছিল আগেই, আর আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি তো মাংস ভেজেছিলাম, তাই কড়াইটা একটু পুড়ে গেছে, আর এটা কোনো সমস্যা না। তো আমি পেঁয়াজগুলো এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখন আমি আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দেব। দেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন অল্প করে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এখন আমি জিরা পাউডার আর চিলি পাউডার একসাথে দিয়ে দিলাম আর মিক্সড করে দেব মশলাটা ভালোভাবে। তো এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো এখন ভালোভাবে একটু মাংসটা নেড়ে চেড়ে দেব মশলাটা মেশানোর জন্য। তো এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই বিরিয়ানি মশলা আপনি কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আর এভাবে কেনা মশলা ইউজ যদি করতে না চান তাহলে আপনি বিরিয়ানি মশলাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো এখন মুরগির মাংসটা ভালোভাবে রান্না করে নেব বিরিয়ানি মশলাটার সাথে। মশলার সাথে মাংস কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানিটা আমি এখানে কম ইউজ করব, কারণ ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো মাংসের মধ্যে আমি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ভিনেগার ইউজ করব। দেন সয়া সস দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। অবশেষে আমাদের মুরগি মাংস কিন্তু রান্না শেষ। তো চলুন এখন পোলাও কিভাবে রান্না করব শুরু করা যাক। তো এখানে আমি 1 কেজির মতো চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। এটা ভালোভাবে ওয়াশ করে নেব। তো এখন আমি চুলোতে প্যান বসিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পোলাও রান্না করতে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমরা এখন তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেন তেলটা গরম হয়ে গেলে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন ওয়াশ করা চালগুলো দিয়ে দেব। এই পোলাও চালগুলো কিন্তু ভাজতে হবে, তাই এখন আমি একটু ভেজে নেব। আর অবশ্যই চালগুলো কিন্তু বেশি লাল করা যাবে না, জাস্ট একটু হালকা করে ভাজলেই হয়ে যাবে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এখন আমি পানি দিয়ে দেব চালটা রান্না করার জন্য। আর এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো কিছু গাজর কুচি দিয়ে দেব। আর বিরিয়ানিতে গাজর কুচি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আপনি যদি গাজর পছন্দ না করেন তাহলে গাজর কুচি দিবেন না। এখন রাইসটা একটু নেড়ে চেড়ে দেবো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 20 মিনিটের মতো লাগবে বিরিয়ানি রাইসটা হতে। তো অবশেষে বিরিয়ানির জন্য আমাদের রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। রাইসটা অনেক সুন্দরভাবে কুক হয়েছে, তাই না? তো এখন আগে যে রান্না করে রেখেছিলাম মুরগির মাংস, ওই মাংসের সাথে এই রাইসটা এখন মিক্স করব। তো মাংসগুলো ঢেলে দিয়েছি আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো ঠিক এভাবে আস্তে আস্তে আপনারা রাইসের সাথে মাংসটা মিক্সড করে নেবেন। তো বিরিয়ানি মিক্সড করা শেষ। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর লাগতেছে, ইচ্ছে করতেছে সব খেয়ে ফেলি। বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই সহজ, দেখতেই তো পাচ্ছেন। তো এভাবে বাসায় বিরিয়ানি রান্না করে খাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই আমার পেজটি ফলো দিতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।